ওয়েলকাম শিক্ষা সংস্থান। আমাদের রেগুলার হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ আসছে, কল আসছে। একটাই প্রশ্ন যে স্যার, ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনের এই মাদ্রাসার পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে বা কবে নাগাদ ফর্ম ফিল আপ হতে পারে? 2026-এ রিক্রুটমেন্টের সম্ভাবনা আছে কি নেই? থাকলে কতগুলো শূন্য পদ থাকবে? বিষয়ভিত্তিক কত? নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা কি কোনো চেঞ্জ হচ্ছে কিনা এবং পুরো নিয়োগ পদ্ধতি কেমন? এই বিষয়গুলো মূলত কিন্তু প্রত্যেকের প্রশ্ন। আমরা আজকে এই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের এই যাবতীয় প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটি, এবং এখানে কিন্তু আমরা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব। প্রথমত জানাই এই প্রশ্নটি কেন আসছে না, কারণ ডিসেম্বর মাসের 9 তারিখ 2025-এর 9 ডিসেম্বর মাদ্রাসা সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তারা একটা ভ্যাকেন্সি লিস্ট রিপোর্ট দেয়। ওকে, এবং সেই রিপোর্টের পর থেকেই কিন্তু জল্পনা কল্পনা শুরু হচ্ছে যে কবে আমাদের এই মাদ্রাসার আবার পরীক্ষা শুরু হবে, কারণ রিসেন্ট রিক্রুটমেন্ট এই 25-এই হয়েছে। দেখুন, মাদ্রাসার মোটামুটি যত ভ্যাকেন্সি তার লিস্ট প্রকাশ হয়েছে, টোটাল 4660 ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সি কিন্তু ফুল প্রাইমারি থেকে হায়ার এডুকেশন পর্যন্ত। তার মানে 2026-এর জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের নতুন ভ্যাকেন্সি 4660। এইবারে প্রশ্ন, তাহলে প্রশ্ন কি হলো না, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য ভ্যাকেন্সি লিস্ট আপডেট করেছে, কিন্তু এখনো পর্যন্ত নোটিফিকেশন বা ফর্ম ফিল আপ হয়নি। এইবারে প্রশ্ন, তাহলে কবে নাগাদ হতে পারে? না দেখুন, এখনো কিছু বলেনি, তবে ভোটের আগে একটি সম্ভাবনা রয়েছে বলে কিছু কিছু মহলে জল্পনা কল্পনা যে ভোটের আগে আগে নোটিফিকেশন দিতে পারে। তবে যদি ভোটের আগে নোটিফিকেশন না দিতে পারে, তাহলে ভোটের পরে নোটিফিকেশন দেবে এবং 2026-এর শেষ নাহলে 2027-এর প্রথমের দিকে পরীক্ষা নেবে এবং 2027-এর মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ওকে, তাই যাদের লক্ষ্য এবারে স্কুলে টিচার করা, স্কুল শিক্ষকতা করা, স্কুল সার্ভিস কমিশনের 9, 10, 11, 12-এ ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাক পাননি বা 11, 12-এর প্যানেল লিস্টে নাম আসেনি, ওয়েটিং লিস্টে আছেন, তাদের জন্য অবশ্যই একটি পাখির চোখ তথা অবশ্যই একটি অন্যতম বিষয় হতে পারে এই মাদ্রাসা। এবারে মূলত বলছে যোগ্যতা কারা, মানে কারা অ্যাপ্লাই করতে পারবে না প্রাইমারি থেকে হায়ার এডুকেশন, হায়ার সেকেন্ডারি পর্যন্ত। প্রথমত প্রাইমারি কারা না, প্রাইমারি মানে মূলত বলা হচ্ছে ক্লাস 1 টু ক্লাস 4, 5 পর্যন্ত। তাদের ক্ষেত্রে কি লাগবে না, এইচএস প্লাস বিএড কমপ্লিট হলেই কিন্তু, ডিএলএড কমপ্লিট হলেই কিন্তু তারা আবেদন করতে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবারে যাদের উচ্চ প্রাথমিক আপার প্রাইমারি, তাদের সেক্ষেত্রে কি না 5 বা 5 থেকে 6 বলা হয়, 8 পর্যন্ত এই ক্লাসে পড়ানোর জন্য তাকে বলে আপার প্রাইমারি টিচার। তাদের জন্য কিন্তু অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, গ্রাজুয়েশন মাস্ট বি, প্লাস ডিএলএড আইদার বিএড। ওকে, এছাড়া টেট পাস করা বাধ্যতামূলক, মানে এখানে একটা টেট পরীক্ষা হয়। এবারে আসছে 9, 10, নবম দশম। নবম দশমের জন্য স্নাতক বা স্নাতকোত্তর নাম্বার থাকতে হবে 50% এবং বিএড। আর দ্বাদশের জন্য, একাদশ এবং দ্বাদশ, তার জন্য কিন্তু কি ক্লাস 11 and 12 এর জন্য স্নাতকোত্তর অবশ্যই প্লাস বিএড থাকা কমপ্লিট ডিগ্রি, নো পার্সিং। যখন নোটিফিকেশন হবে তার মধ্যে কমপ্লিট হতে হবে। নেক্সট প্রশ্ন, বয়স সীমা মূলত কাদের না 18 থেকে 40 বছর পর্যন্ত সংরক্ষিত প্রার্থীদের জন্য আলাদা সুযোগ রয়েছে। ওকে, কিন্তু জেনারেলরা 18 থেকে 40। এবারে সিলেবাস কি হবে না, নতুন গ্যাজেট অনুযায়ী নিয়োগ পরীক্ষা প্রধানত এমসিকিউ ভিত্তিক হবে এবং তাই হয়। সিলেবাস সাধারণত সংশ্লিষ্ট বিষয় তথা সাবজেক্টের উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া উচ্চ প্রাথমিক পর্যন্ত কিন্তু টেটের জন্য প্যাডাগজি এবং ল্যাঙ্গুয়েজ পেপার থাকেই থাকে। পুরো নিয়োগ পদ্ধতি না, নতুন নিয়োগ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়াটি মূলত 3টি স্তরে বিভক্ত। একটা হচ্ছে প্রিলিমিনারি তথা প্রিলি টেট, যদি প্রযোজ্য হয় একটি স্ক্রিনিং টেস্ট, মানে প্রাইমারি আপারের জন্য।
তারপরে মেন এক্সাম 9, 10, 11, 12 এর কিন্তু মেন এক্সাম 90 নম্বরের ফুল এমসিকিউ এবং 10 কিন্তু এদের ইন্টারভিউ থাকে। এই ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট এবং ডেমোর জন্য 10। সাধারণত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে কত না 3 গুণ প্রার্থী, মানে 20টা সিট থাকলে একটা সাবজেক্টে 60 জন ইন্টারভিউর জন্য। ওকে, এই যে 4660 কাছাকাছি বললাম, এই সিটটা কিন্তু টোটাল এক একটা সাবজেক্ট হয়তো 20, 25, 30 এরকম হয়। এবারে যাবতীয় কিছু আপডেট কোথায় পাবেন না WBMSC অফিসিয়াল ওয়েবসাইট তথা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাহলে কি বিষয়টি হলো না মাদ্রাসা সার্ভিস কমিশনের গেজেট অলরেডি হয়ে গেছে, তাই নোটিফিকেশন এখনো আসেনি। তাই নোটিফিকেশন অনুযায়ী আপকামিং ভোটের আগে একটি ক্ষীণ সম্ভাবনা আছে, কিন্তু ভোটের পরে প্রবল সম্ভাবনা ফর্ম ফিল আপ হওয়ার এবং 2026-এর শেষের দিকে অথবা 27-এর প্রথমের দিকে পরীক্ষা হওয়ার। এবং যাদের স্বপ্ন 9, 10, 11, 12 তাদের কিন্তু কোনো প্রিলি বা কোনো টেট দিতে হচ্ছে না, তারা মেন এক্সাম সাবজেক্টে দেবেন, তারপরে 10 মার্কসের ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট, এই করেই তাদের টোটাল 100। ওকে, 9, 10, 11, 12 আর যারা প্রাইমারি আপার প্রাইমারি তাদের কিন্তু তাহলে টেট পাস, তারপরে আপারের ক্ষেত্রে সাবজেক্ট, তারপরে কিন্তু ইন্টারভিউ ডেমো পার্সোনালিটি টেস্ট। ওকে, এবং সিলেবাস কিন্তু সাবজেক্ট ওয়াইজ। যদি বলেন যে এই সাবজেক্ট ওয়াইজ সিলেবাস বলতে কি বোঝাতে চাইছে না মাদ্রাসা সার্ভিস কমিশন অলরেডি 2023-এর 24-এ যে পরীক্ষা নিয়েছে সেখানে কিন্তু সিলেবাস রয়েছে। এবারে সিলেবাস এখনো আপডেট হবে কিনা এখনো জানায়নি, কারণ নোটিফিকেশন হয়নি। তবে অল সিলেবাস ধরে আপনারা শুরু করতে পারেন, কারণ সোশ্যাল সায়েন্স এই সাবজেক্টগুলো কিন্তু সাধারণত যতই হোক সিলেবাস আপডেট হয়, চেঞ্জ হয় না, নতুন আরো এরিয়া অ্যাড হতে পারে কিন্তু পুরনো এরিয়া বাদ যায় না। তাই যারা এবারে মাদ্রাসাতে পেয়েছেন তাদের প্রত্যেকেই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নিজ নিজ সাবজেক্টে 9, 10, 11, 12-এ হাই স্কোর করতে হয়েছে, তবেই পেয়েছে, কারণ সিট খুব কমই এখানে। তাই আপনারা এখন থেকে প্রস্তুতি শুরু করুন, যাতে আবার ফুল সার্ভিস কমিশনের মতন অলরেডি দাঁত মানে আঙ্গুল কামড়ানোর উপায় যেটা হয়েছে সেটা যাতে না হয়। ধন্যবাদ সকলকে। শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আমরা যে এইরকম নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে আপডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের শিক্ষা সংস্থান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং শেয়ার করুন, নোটিফিকেশন বার অন করুন, যাতে আমরা নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাই। ধন্যবাদ।